আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে কিছু আমল নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের রাত্রি এবং কোন কোন রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি এবং কোন রাত্রিতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং তার বান্দার দোয়াকে বিফলে দেন না। হযরত আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসাতু লায়ালিন লা তুরাদ্দু ফিহা দাওয়াতুন, এমন 5টি রাত রয়েছে যে 5টি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো ফিরিয়ে দেন না। 1 নম্বর হলো রজব মাসের প্রথম রাত্রিটা। এই রাত্রি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে, যেটা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করে নেবেন এবং কখনো ফিরিয়ে দেবেন না। 2 নম্বর হলো শাবানের মধ্যতম রাত্রি, মধ্যম শাবান। এই রাত্রি বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, ওই বান্দার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। 3 নম্বর হলো জুমার রাত্রি এবং 4th নম্বর রাত্রি হলো ইয়াউমুল ঈদ, ঈদের রাত্রি। ঈদের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং চায়, ইবাদত বন্দেগী করে, এই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ইবাদতগুলোকে কবুল করে নেয় এবং দোয়াগুলো কবুল করে নেয়। এবং 5ম নম্বর রাত্রি হলো যে ঈদুল আজহার রাত্রি। ওই রাত্রি যখন বান্দা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। যদি কোনো ব্যক্তি 2 ঈদের রাত্রিতে ইবাদত করে আল্লাহর জন্য, যেদিন মানুষ অন্তরের মরে যাবে, মানুষের অন্তর মরে যাবে, ওই দিন মরবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই বান্দার, মোট কথা কিয়ামতের ময়দানে ওই বান্দার আত্মা জীবিত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। এই জন্য আসুন, সামনে ঈদের রাত্রি আসছে, আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি এবং ঈদুল ফিতরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করে পরকালে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।